শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের মামলা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট জমা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তদন্ত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করলেও কিছু সংযোজন বিয়োজনের তাগিদ দিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক। অলিলনের রিপোর্টে বিস্তারিত। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশ স্থলে হেফাজত ইসলামী কর্মীদের মাঝে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশের সে হামলায় হাজার হাজার কর্মী নিহত হওয়ার দাবি করে হেফাজতে ইসলাম। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পুলিশ জানায় শাপলা চত্বরে অভিযান গণহত্যা ছিল না, ছিল রক্তপাতহীন। ২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন হেফাজতে ইসলামী। নতুন তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থা। এতে সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তা সহ ৪১ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। শাপলা চত্বরের ঘটনায় নিহতদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতদের পরিবারগুলোর তথ্য নিখুঁতভাবে তুলে আনা হয়েছেও বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা প্রায় ৬১ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা ৫৮ জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি। তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করলেও প্রতিবেদনে কিছু সংযোজন বিয়োজনের তাগিদ দিয়েছেন হেফাজত নেতারা। যেখানে অনেক মিসিং আছে, যে একেবারে ডেড বডি মিসিং, যাদের কোনো হদিসই নাই, কাজেই সেই তথ্যগুলো এখানে কোনোভাবেই আনার কোনো সুযোগ নাই, আনার কোনো কোনো সূত্রই নাই, যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটাকে তৎকালীন সময়ে এই শাপলার শহীদদের গুম করার একটা অপচেষ্টা হয়েছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর মঙ্গলবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। ধন্যবাদ আপনাদের। তবে যার জন্য নামটা বললেন, অলিউল রনি, নাগরিক, ঢাকা।